তো এই দেখো মন্দিরের সামনেটা কিন্তু এরকম। আর আর ঠিকানাটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা যদি শিয়ালদা দিয়ে আসতে চাও তাহলে তোমরা কিন্তু বর্ধমান লোকাল ধরে কিন্তু চলে আসতে পারো বারুইপাড়া স্টেশন। ওখান থেকে নেমে তোমরা যে কোনো টোটোওয়ালাকেই বলতে পারো যে আমরা মন্দিরে যাব, ব্রহ্মদৈত্য মন্দিরে। আর হচ্ছে কি তোমরা টোটোওয়ালা নেবে 10 টাকা। আর ওখান থেকে তোমরা যদি এবার আসতে যাও বর্ধমান থেকে, তাহলে তোমরা হাওড়া কটলাইন লোকাল ধরে তোমরা কিন্তু বারুইপাড়া স্টেশন নেমে যেতে পারো। আর টোটোওয়ালার কথা তোমাদের বলেই দিলাম, প্রতিটা টোটোওয়ালা এখানে খুব ভালো। আর জানো তো আমাদের সাথে না একটা খুব বড় দুর্ঘটনা ঘটে গেছিলো। কারণ আমরা যেই অটোতে করে এসেছি সেই অটোতে আমার ফোনটা রয়ে গেছিলো। এবার এতটাই ভালো লোকটা, মানে আমরা সঙ্গে সঙ্গে যখনই আমাদের ফোনটায় ফোন করলাম উনি রিসিভ করে বললো যে দাদা ভাই আপনার ফোনটাই অটোতে পড়ে আছে। দিয়ে আমরা বললাম কী করে পাবো ফোনটা, বলে আমি যাচ্ছি। ওনার ভাড়া ক্যান্সেল করে উনি কিন্তু তারপরে আমাদের ফোন মানে দিয়ে গেছে। 500 টাকার ভাড়া ছিল, অনেকটা দূরে গেছিলো। তাহলে সেইখানে আমরা যখন বললাম যে 500 টাকা আপনি আমাদের কাছ থেকে নিন, উনি কিন্তু নিল না। মানে কতটা মানে মানুষত্ব বোধ এখনও কিন্তু কিছু কিছু মানুষ এরকম আছে। আর এখানে আমরা ফুলের ডালা কিনলাম। আর এই ফুলের ডালায় ছিল হচ্ছে কি মানে তোমরা বিভিন্ন রকমের দামের ফুলের ডালা পাবে, একটা নারকেল ছালা পাবে, একটা নারকেল। আর এখানে ডালা ফালা কিনে নিয়ে আমরা এখন যাবো পুজো দিতে। ডালাটা কিনছে আমার দেওর, আর আমার শাশুড়ি ডালাটা কিনছে। আর ওরা কিনে আনুক, তারপরে আমরা যাবো ভিতরে পুজো দিতে। আর জানো তো এখানে টোটোওয়ালাদের ব্যবহার খুব ভালো। আর এইভাবে কিন্তু আসতে হবে, এই মন্দিরটা খুবই ভালো। হ্যাঁ হতে পারে এটা ডেকোরেশন খুব কম বা কিছু, কিন্তু না মনটা খুব মানে মন্দিরে গেলে খুব ভালো লাগে। আর এখানে প্রতি বৃহস্পতিবারে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তোমরা যারা খাওয়া দাওয়া মানে প্রতি বৃহস্পতিবারে কিন্তু খাওয়া দাওয়া দেয়, অন্যদিনে কিন্তু খাওয়া দাওয়া দেয় না। তোমরা যদি খাওয়া দাওয়া করতে চাও তাহলে কিন্তু মন্দিরে পুজোর শেষে আরতির শেষে কিন্তু একটা করে টোকন দেওয়া হয়, লাইনে দাঁড়িয়ে তোমরা এই টোকনটা নেবে। তারপরেই কিন্তু তোমরা হচ্ছে গিয়ে প্রসাদ পাবে, প্রসাদ গ্রহণ করতে পারবে। আর এখানে দেখো কিন্তু পুরোটা আমাদের মানে এখন ঘুরে দেখবো, পুজো দেবো, মানে আমরা ঠাকুরের কীর্তন শুনবো। আর আমরা যেদিন গেছিলাম সেই দিন বৃহস্পতিবারই ছিল। আর ওদিন কিন্তু খুব ভালো একটা দিন ছিল, পূর্ণিমা ছিল। তার জন্য মন্দিরটার সামনেটা একটু খুব সুন্দর করে সাজিয়েছে আর দেখতে ভালো লাগছে। আমরা কিন্তু অজান্তায় গেছিলাম যে না আজকে আমরা মানে এমনি মনে হলো যে না ঘুরে আসি, অনেকদিন যাই না, অনেকদিন বেরোই না, মন মাথাও খুব খারাপ ছিল, ওই জন্য আমরা গেছিলাম। আর খুব ভালো দিনেই গেছি, ওখানে গিয়ে প্রচুর লোক হয়েছে।